আমি প্রথমে যখন বলেছিলাম তখনই আমি এটা বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের ভেতরে নিশ্চয়ই কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন এবং তাদের হস্তক্ষেপ আমি দাবি করছি, তারা এটা সরানোর ব্যবস্থা নেবেন। আমি খুশি, আনন্দিত যেটা শেষ পর্যন্ত সরেছে। সরিয়ে ফেলে অন্তত এইটুকু সম্মান যে ওনারা মনীষীদের দিয়েছেন, এজন্য আমরা ভীষণভাবে কৃতজ্ঞ ওই সব অপকণ্ডলের কাছে। কারণ তারা মনীষীদের প্রতি সম্মান দেখাতে অন্তত কিছুটা হলেও শিখেছে। তো এইবার ওরা দিদিমণির পুজো যেমন ভাবে খুশি করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমার মনে হয় যে ওই এলাকার সাধারণ মানুষ ফুল বেলপাতা দিয়ে দেবে, অসুবিধার কিছু নেই। দিয়ে তারা পুজো যেভাবে দরকার করুক, তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। মানে আমি আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি যে অন্ততপক্ষে মনি ঋষিদের অপমান করার যে একটা প্রবণতা শুরু হয়েছিল, সেই প্রবণতার মূলেই কুঠারাঘাত আপনারা করলেন এবং করে যে শেষ পর্যন্ত অন্তত বাংলার মর্যাদা, মনি ঋষিদের মর্যাদা, ভারতের মর্যাদা রক্ষা পেল, তার জন্য আমি আপনাদের এবিপি আনন্দকে ধন্যবাদ জানাচ্ছি। যেটা আমি আগেও বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের লোকেদের যে যাতে এই জাতীয় কাজ আর না হয় তার দিকে নজর দেওয়া এবং যারা এই কাজটা করেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক আইনগত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। এই তৎপরতাটাকে ডেফিনেটলি আমি অ্যাপ্রিসিয়েট করব এবং আমি যেটা সকালেও বলেছিলাম যে আমার দৃঢ় বিশ্বাস, নিশ্চয়ই মুখ্যমন্ত্রী এটা বলে দেননি, কিন্তু এটা দলের যারা নিচুতলার কর্মী তাদের আসলে কতটা ধ্যান ধারণা আছে মনীষীদের সম্বন্ধে, সেটাই তাদের কাছে তাদের নেত্রী বড় হওয়াটাই স্বাভাবিক, সেটা কোনো অস্বাভাবিক নয়। কিন্তু মনীষীদের সম্পর্কে তাদের কতটা ধ্যান ধারণা আছে সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। সেই জন্যই হয়তো ওনারা করেছিলেন। তবে দল যে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে অলরেডি এটা ছবিগুলোর সরিয়েছেন, এটার জন্য সাধুবাদ জানাচ্ছি।